দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা জানতে পেরেছেন এর আগে কিন্তু ভাইরাল একটি চ্যাট ছিল সেই মমিনুল ইসলামের চ্যাটটি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান যে ডক্টর ইউনূস স্যারকে সেই চ্যাটটি দিতে যাচ্ছেন যমুনাতে। তিনি যমুনাতে আগে গিয়ে পারমিশন নিয়ে এসেছেন এবং তার চ্যাটটি খুব শীঘ্রই এই আগামীকালকে তিনি চ্যাটটি নিয়ে যাবেন। দর্শক এই চ্যাটটি 1 মাস ধরে তিনি ঘুরতেছেন, চ্যাটটি দিতে পারছেন না। স্যারের কাছে না দেওয়া পর্যন্ত তিনি কেন এই চ্যাটটি দেওয়ার জন্য এত আগ্রহ, এই মানুষটি দল করে না, কোনো কিছুই করেন না, সেই কারণে এই ডক্টর ইউনূস স্যারকে কেন চ্যাটটি দেওয়ার জন্য এত আগ্রহ প্রকাশ করেছেন আমরা এই মমিনুল ইসলামের কাছ থেকে জানার চেষ্টা করি। মমিনুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে ভালো। ভাই কি খবর, আপনি বলেন, কি আপনার চেয়ারের কি অবস্থা? না ভাই, চেয়ারের তো অবস্থা মোটামুটি 1 মাস থেকে ঘোরাঘুরি করতেছি ডক্টর ইউনূস স্যারের চেয়ারটা দেওয়ার জন্য, কোনো সারা শব্দ পাইতেছি না। গত 13 তারিখে আমি যমুনায় ঢুকছিলাম। যমুনায় ঢোকার পরে তারা আশ্বস্ত করছে যে ডক্টর ইউনূস স্যারের যে পিএস আছে বা সচিব আছে, যে কোনো একটা লোকের মাধ্যমে আসেন, আপনার চেয়ারটা রিসিভ হয়ে যাব, এরকম আশ্বস্ত করছে আর কি। তো চেয়ারটা দেওয়ার পর আপনি কত টাকা পাবেন একটু শুনি। ভাই আমার তো আসলে টাকা পয়সা কোনো আশা নাই, আমার শুধু একটাই আশা, স্যারের সাথে একটা ছবি ওঠার, আর কোনো কিছু আশা নাই, কোনো বিনিময় নাই। আচ্ছা, আপনার এই চেয়ারটা যে কতক্ষণ কারিগর দিয়ে আপনি চেয়ারটা তৈরি করেছেন আমাদেরকে যদি একটু বলেন। ভাই আমি তো কতদিন লাগছে এটা তৈরি করতে? চেয়ারটা তো কাজ করছি 4 দিন, 3 রাত 24 ঘন্টা, আমরা 14 জন মিস্ত্রি দিয়ে। 14 জন কারিগর দিয়ে আপনারা 4 দিন রাত দিন 24 ঘন্টা, এই 4 জন কারিগরে আপনি এই চেয়ারটা তৈরি করতে সময় লেগেছে 4 দিন, 14 জন কারিগর দ্বারা। তো এতে কত টাকা খরচ হয়েছে আপনার চেয়ারের পিছনে? না ভাই, চেয়ারের খরচটা হয়েছে আপনার টোটালি 80-র উপরে গেছে আর কি, সম্পূর্ণ মিলে 80-র উপরে গেছে। মানে 80,000 টাকার উপরে? মানে কি করেন আপনি, ব্যবসা করেন নাকি মানে মিল ফ্যাক্টরি কি আছে একটু বলেন তো? না ভাই, আমি কাঠমিস্ত্রি কাজ করি, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই। মানে একজন দিন মজুর আপনি? তো একজন দিন মজুর হয়ে নিজেরই চলে না, আপনি নিজে এত টাকা দিয়ে একটা চেয়ার ডক্টর ইউনূস স্যারকে দিতে যাচ্ছেন, কারণটা কি একটু শুনি। কারণ ভাই এখনকার বর্তমানে যে যুগ, একটা সাধারণ এমপি মন্ত্রীর সাথে দেখা করতে গেলে 15 দিন, 1 মাস, 6 মাস পর্যন্ত সিরিয়াল দিয়ে দেখা করতো। আর তো ডক্টর ইউনূস স্যার তো একটা প্রধান উপদেষ্টা, ওনার সাথে আমরা কিভাবে এত সহজে দেখা করতে পারি, এর জন্য আমি মন থেকে ভালোবেসে আমি এই চেয়ারটা করছি আর কি। মানে এই চেয়ার দিয়ে তারপরে তার সাথে একটা ছবি তুলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গাতে আপনি ভাইরাল হবেন, পাশাপাশি তাদের কাছে জানাবেন ডক্টর ইউনূস স্যারের সাথে সম্পর্ক ভালো, যে আমার একটা ছবি তার কাছে, আমার একটা চেয়ার তার কাছে গিয়েছে, সেই ছবি দিয়ে তো আপনি অনেক ধরনের ঝামেলাও করতে পারেন এলাকায়। না, আমার এলাকায় কোনো তো ঝামেলা নাই, সবাই জানে এই বিষয়টা। আমি এই চেয়ার নিয়ে অনেক নিউজ হয়েছে, আমার একটাই স্বপ্ন, স্যারের সাথে একটা ছবি ওঠার, এটাই আমার বড় স্বপ্ন, চাওয়া পাওয়া কোনো কিচ্ছু নাই আমার। তো আপনার তো ঢাকা শহরে ঘর বাড়ি নাই, তো এই যে ঢাকাতে 1 মাস ধরে আছেন, কিভাবে আছেন, আপনার চেয়ারটা কোথায় আছে একটু যদি বলেন। না ভাই, আমি তো ঢাকাতে আমার থাকার কোনো জায়গা নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আমি তো মনে করেন যে চেয়ারটা প্রথমে যে নিয়ে আসছিলাম সেদিনই মোটামুটি একটা রিসিভ হওয়ার আশা ছিল, বা বলছে যে আমরা তো সরাসরি রিসিভ করতে পারি না, তা আপনি স্যারের যে কাছের লোক আছে তাদের মাধ্যমে আসেন, আপনার চেয়ারটা রিসিভ হয়ে যাব। আমি গত 13 তারিখে ঢাকায় আসছি, শুক্রবারের দিন আপনার যমুনাতে গেছিলাম, ওখান থেকে মোটামুটি আশ্বস্ত করছে যে আপনি যে কোনো একটা সচিবের মাধ্যমে বা উপদেষ্টার মাধ্যমে বা এই ডক্টর ইউনূস স্যারের যে পিএস আছে ওনার মাধ্যমে আসেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম বলছে আর কি। কারণ আমি চেয়ারটা তো মনে করেন ঢাকা শেওড়াতে রেখে গেছি, শেওড়া পশ্চিম পাড়া, ওনার নাম হলো শান্টু, আরেকজনের নাম হলো শামস। উনি কেন্দ্রীয় কমিটির যুব দলের, কৃষক দলের প্রচার সম্পাদক পদে আছে, ওনার কাছে রেখে গেছি। আগামীকাল চেয়ারটা নিয়ে আমি যমুনাতে চলে যাব, এই আশায় আছি। আচ্ছা, এই যে যাদের কাছে আপনি চেয়ারটা রেখেছেন তারা তো আপনার চেয়ারটা জমা রেখেছে, যার আসলে তাদের কাছে রেখেছেন, আমি স্যারকে দিব, স্যারের অনুমতিটা পাইলে আমি চেয়ারটা তার স্যারের কাছে পাঠাবো, এই কথাই বলে রেখেছেন নাকি? জি, এই কথাই বলে রেখেছি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এই যে চেয়ারটাতে আপনার যখন প্রেস ক্লাবে ছিল, চেয়ারটা সহকারে নিয়ে আপনি এসেছেন, আপনার চেয়ারটা নিয়ে অনেক মিডিয়া নিউজ করেছে, বাংলাদেশের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যতগুলো ইলেকট্রনিক মিডিয়া আছে, পত্রপত্রিকা, সবাই কিন্তু আপনাকে নিয়ে নিউজ করেছে। আমাদেরকে একটু বলবেন, সেদিন তো আপনি যমুনার সামনে গিয়েছেন চেয়ারটা নিয়ে, আপনি সেই ভ্যান গাড়িতে করে নিয়ে গেছিলেন চেয়ারটাকে, তখন যাওয়ার পর কি ঘটেছিল? আমি যমুনাতে যাওয়ার পরে অনেক উনি ওদিনকে মনে করেন অনেক লোকজনের ভেজাল ছিল, বা ওনার নিরাপত্তারও একটা বিষয় ছিল। আমাদেরকে আশ্বস্ত করছে, মেশিন দিয়ে চেয়ারটা পরীক্ষা নিরীক্ষা করছে, করার পরে বলছে যে আপনি ভিতরে যান। 2 জনের অনুমতি দিছিল,
আমরা লোক আসলাম 3 জন। পরে বললো যে ভাই 3 জন তো অনুমতি হয় না, আপনি আবার তাহলে একটু ঝামেলা, কয়দিন পরে আসেন, 3 জনেরই ব্যবস্থা করা হবে। মানে এই কথা বলেছিল। আমরা যতটুকু জানি যখনই লাইভ দেই তখনই কমেন্টে মানে হলো একটা ব্যতিক্রম বিষয় দেখতেছি যে মাননীয় সেই আগে প্রাক্তন যে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা এখন পালিয়ে তিনি হলো ইন্ডিয়াতে আছেন, তার জন্য এমন একটা চেয়ার আপনি তৈরি করেছেন। সেই চেয়ার নাকি এই চেয়ার, এটা মানে আসলে খোলসা করবেন, আপনি ক্লিয়ার করবেন যে এটা কোনটা চেয়ার। না না, এটা এই চেয়ার না, এটা হলো এটাই আলাদা চেয়ার, ওটাই আলাদা চেয়ার। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারও বা কোনো জিনিসও আত্মসাৎ করে এরকম চুরি করে, এটা কল্পনা করে। আওয়ামী লীগ তো ডাইরেক্ট চোর। চোর যদি না হয়তো এরকম জিনিস আত্মসাৎ করতে পারতো না। আমি একটা গরিব মানুষ, আমি এত আশা করে এরা শুধু সেলফি ওঠার জন্য, এরকম মানুষের সাথে সেলফি ওঠার জন্য এই চেয়ারটা বানাইছি। আমার তো কোনো দাবি দেওয়া নাই, কোনো কিচ্ছু নাই। তা আওয়ামী লীগ যদি চোর না হয়তো তাহলে তো এগুলো বিষয়ে আত্মসাৎ করতে পারতো না। মানে আপনি সেই চেয়ারটা কি মানিল যাদের আওয়ামী লীগের নেত্রীর জন্য যে বানাইছিলেন সেই চেয়ারটা কি তারা খেয়ে ফেলছে? আপনি কি তাকে দিতে পারেন নাই? না, দিতে পারি না। আর কোন পর্যন্ত নিয়ে আসছিলেন চেয়ারটা আমাদেরকে একটু বলবেন? সেই সময়টা যে চেয়ারটা নিয়ে আসছিলেন কার কাছে দিয়েছেন, কারা চেয়ারটা খেয়ে ফেলছিল একটু বলবেন? এই চেয়ারটা দিয়েছিলাম আমাদের যে জামালপুরের সংসদ সদস্য আলহাজ মির্জা আজমের কাছে হস্তান্তর করেছি এবং উনি আশ্বস্ত করছিল যে আমি শেখ হাসিনা পর্যন্ত এই চেয়ার পৌঁছায় দিব এবং তোমার বিষয়ে আমি জানাবো। কিন্তু উনি আমার বিষয় বলেও নাই, আর আমার এই বিষয়টা জানায়ও নাই। আমি অনেকবার ফোনে কথা বলছি, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, উনি ফোনেও ধরে নাই, আমার সাথে কথা বলারই করে নাই, সুযোগ দেয় নাই। মানে যার কাছে হাঁস রাখলেন সে মুরগি এবং ডিম এবং সবকিছু হাঁস সহকারে একসাথে খেয়ে ফেলছে, কিন্তু যার জন্য আপনি রেখেছেন তাকেও জানানো প্রয়োজন মনে করে নাই। আর আপনি মানে যে দিয়েছেন মনে করছেন সে পেয়েছে, কিন্তু আসলে কি পেয়েছিল? না, পায় নাই। এই জন্য কি ডক্টর ইউনূস স্যারকে আপনি সরাসরি তার বাসভবনে তার কাছে সবচেয়ে আপনার নিজের হাতে চেয়ারটা দিবেন এবং তার সাথে ছবি তুলবেন, এটাই ছিল আপনার মানে বিশেষ কারণ নাকি? এটাই ছিল বিশেষ কারণ, এটাই আমার আশা। ঢাকাতে আপনি ঘুরতেছেন চেয়ারটা নিয়ে, চেয়ারটা দেওয়ার জন্য, আর কোনো কাজ কাম নাই আপনি ঢাকায়? না, ঢাকা তো আমি ঢাকা থেকে বাড়ি চলে গেছিলাম। চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় কার মাধ্যমে যাওয়া যায়, কার মাধ্যমে কি করা যায়, এরকম চেষ্টা আমি করতেই আছি, কিন্তু কোনো পাইতেছি না। অবশেষে গত শুক্রবারের দিন আমি যমুনাতে ঢুকছিলাম, ওনারা আশ্বস্ত করছে যে আপনারা যে কোনো একটা লোকের মাধ্যমে আসেন, আমরা চেয়ারটা রিসিভ হয়ে যাব। ভিতরে স্যারের যে পিএসটিএস আছে ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা আশ্বস্ত করছে যে আপনি আসেন। আচ্ছা, চেয়ারটা যদি স্যারের রিসিভ করে তাহলে আপনি তো ওই সময়টা ওই মুহূর্তটা আপনার কেমন লাগতে পারে? অনেক ভালো লাগবো, অনেক ভালো লাগবো। আর আনন্দ তো সীমাই থাকবো না। আমার যে মনের একটা আশা ছবি ওঠার, এই আশাটা যদি পূরণ হয়, আমি মনে করবো সারা বিশ্ব এক দিই আর আমি নিজে এক দিই, আমার আনন্দের সীমা থাকবো না। মানে একটা চেয়ার আপনি নিজের পকেটের টাকা দিয়ে, নিজের কষ্টের টাকা উপার্জনের টাকাটা দিয়ে আপনি চেয়ারটা স্যারকে দিয়ে দিবেন, দেওয়ার পর সেখান থেকে কোনো কিছুই পাবেন না, বিনিময় হলে একটা ছবি তুলতে পারবেন, এটা ছাড়া আর কোনো কিছু নাই? না, আর কোনো কিছু আশা নাই। কোনো আশা নাই? না, কোনো আশা নাই। মানুষ তো একটা জিনিস দান করে কিছু একটা পাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে, আপনি কি কোনো পাওয়ার চিন্তা ভাবনা রয়েছে কিনা? না ভাই, আমার যদি আল্লাহ নিজে না দেয়, মানুষের দিয়ে আমার শেষ করতে পারবো না। আল্লাহ যদি নিজে চায় যে কিছু দিব তাহলে সম্ভব, মানুষের দিলে আমার ওটা হবো না। আল্লাহর কাছে আশা করি, আল্লাহ আমার যদি দেয়, আল্লাহর ভরসা আছে, আল্লাহ সম্পন্ন করবো। মানুষের কাছে কোনো আশা নাই। তো আগামীকাল কত 17 তারিখ, তো 17 তারিখে আপনি চেয়ারটা নিয়ে যাবেন? জি, আগামীকাল 17 থেকে আগামীকাল 17 তারিখে আমি চেয়ারটা নিয়ে জমানে ঢুকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখেছেন সেই ভাইরাল সেই মানুষটি মানিল নিজের হাতের তৈরি করা মানে যে চেয়ারটি, তিনি একজন কারিগর, একজন কাঠমিস্ত্রি, সেই কাঠমিস্ত্রি হয়ে তিনি যে চেয়ারটি মানিল দিতে চাচ্ছেন ডক্টর ইউনূস স্যারকে, অন্তর্বর্তীকালের সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে সেই চেয়ারটা দিবেন এবং চেয়ারটা তার হাতে দিতে পারলে। এর আগে কিন্তু তিনি এর আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হলো চেয়ার দিতে চেয়েছিলেন, যাকে দিতে চেয়েছিলেন সে চেয়ারটা নিজেই খেয়ে ফেলেছেন। এবার কিন্তু তার ভিন্ন পোষণ যে চেয়ারটা যাতে ডক্টর ইউনূস স্যারের হাতে সরাসরি দিয়ে দেওয়া যায় বা তার অফিসে পৌঁছায় দেওয়া যায়, তাতে এই চেয়ারটা অন্য কোথাও অন্য কেউ খেয়ে ফেলতে না পারে, অন্য কেউ হজম করতে না পারে, সেই কারণে কিন্তু তার চিন্তা ভাবনা। একটা সেলফি তার রিসিভ করে তাকে যে চেয়ে আশ্বস্ত করবেন যে মানে এই চেয়ারটা স্যারের জন্য, স্যারের যে বাসভবন সেই বাসভবনে পৌঁছাইছে, সেটাই তার হলো লক্ষ্য। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে দর্শক, আপনাদের কাছে একটি কথা বলবো, দর্শক এই ভিডিওটি যত বেশি শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে একজন মানুষ, একজন দিনমজুর, একজন শ্রমিক, সেই মানুষটি কতটা ভালোবাসেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে। কারণ স্যারকে ভালোবাসার কারণটা কিন্তু একটু ব্যতিক্রম। সারা বিশ্বে যখন বাংলাদেশে না, শুধু বিশ্বের বড় বড় যে দেশগুলো রয়েছে সব দেশের প্রধানরা যাকে যে রেসপেক্ট এবং সম্মান করে, আমরা
এই যে এই কাঠমিস্ত্রি যে জিনিসটা মূল্যায়ন করেছেন তার চাইতেও বেশি কিন্তু মূল্যায়িত রয়েছেন কিন্তু বিদেশের মাটিতে। আমাদের দেশের মানিলেও একজন দেশের প্রধানের কাছে ফোন করে কে, দেশের কর্মী যারা রয়েছেন, তার নেতা কর্মী রয়েছেন, এমপিরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন। আর ডক্টর ইউনূস স্যারের কাছে ফোন করে কথা বলেন কে, সরাসরি আমেরিকার প্রধানমন্ত্রী ফোন করেন, তারপর হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী করেন, গ্রিসের প্রধানমন্ত্রী করেন, তারা ফোন করে জানেন। অন্তত সবচেয়ে বড় বিষয় হলো যে তার সম্মানটা রয়েছে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সর্বোচ্চ স্থানে। সেই কারণে কিন্তু দর্শক এই মানুষটিকে সম্মান দেখিয়ে একটি চেয়ার মানিলো তার কাছে মানিলো হস্তান্তর করতে চাচ্ছেন যাতে তিনি রিসিভ করতে পারেন। সেই কারণে তিনি তার এই লক্ষ্যটা। দর্শক এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিয়ে অন্তত যাতে চেয়ারটি পৌঁছানোর সময় অন্তত প্রতিটা মিডিয়া কর্মী অন্তত রিসিভ করে দেন একজন মানুষকে কতটা ভালোবাসা যায় যে নিজের কর্মের টাকাটা দিয়ে, নিজের কষ্টের টাকাটা দিয়ে তিনি কিন্তু এই চেয়ারটি তাকে দান করেছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।